চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি কোনো রকম ময়দা মাখার বা বেলার ঝামেলা ছাড়াই এগরোল তৈরির রেসিপি নিয়ে। খুবই সহজ পদ্ধতিতে, তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে। প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি বড় মতন, এরপর এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম। এই ডিমটাকে খুব ভালোভাবে একটু গুলে নেব, ফেটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো একটু নুন, আর এরপর দিয়ে দেবো 1 কাপ ময়দা। এখানে চা খাওয়ার কাপের 1 কাপ ময়দা দিলাম। এরপর এই ডিমটা আর এই ময়দাটাকে খুব ভালোভাবে একটু জল দেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। এবং শেষে ব্যাটারটা ঠিক কেমন হবে, কতটা ঘনত্ব হবে সেটাও আমি তোমাদের দেখাবো। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, একবারে পুরো জলটা দেওয়া যাবে না। এই যে দেখো, মোটামুটি 3 থেকে 4 বার এইভাবে জল দিয়ে আমি মেখে নিলাম এবং শেষে ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আর এই মাখাটা কিন্তু একদম সঠিক হতে হবে, তবেই কিন্তু এগরোল ভালো হবে। এরপর আরও একটা ছোট বাটিতে নিয়ে নিলাম আরও একটা ডিম। যেহেতু এটা থেকে আমি 2টো এগরোল করব, তাই 2টো ডিম নিলাম এখানে। ওখানে একটা নিয়েছিলাম আর এদিকে একটা ডিম, আর ডিমে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এদিকে রেখে দিয়েছি আরেকটা পাত্র, তাতে দিয়ে দিচ্ছি শসা, লম্বা লম্বা করে কুচোনো শসা, আর দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে তোমরা চাইলে আরও যে কোনো জিনিস যেগুলো এগরোলে ব্যবহার করা হয়, সবজি, সেগুলোও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা কিন্তু একদম অন্যরকম পদ্ধতিতে এগরোল তৈরি। এরপর টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব আর একবার। আর এখানে কিন্তু এখন নুন ব্যবহার করা যাবে না, নুন ব্যবহার করে এটা থেকে জল কেটে যেতে পারে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর এদিকে নিয়ে নিয়েছি একটা প্যান। এই প্যানেই আমি এগরোলটা তৈরি করব। তাতে একটু গরম হয়ে এলে প্যানটা একটু তেল দিয়ে নেব, সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে এই প্যানে মাখিয়ে নিলাম। এরপর ব্যাটারটা এখানে আমি দিয়ে দেব। যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার 1.5 হাতা দেবো। যেহেতু এটাকে আমি দুটো এগ রোল করবো, তাই 1.5 হাতা দিলাম। এরপর দিয়ে এটাকে খুব ভালোভাবে গোল করে নেব এই হাতার সাহায্যে, আর একটু বড় করে নেব। এরপর দেখতে হবে সাইড থেকে এইভাবে যে পুরোটা তোলা যাচ্ছে নাকি। একটু ভাজা হওয়ার পর এইভাবে যখন আস্তে আস্তে দেখবে যে পুরোটা হ্যাঁ উঠে যাচ্ছে ভালোভাবে, তখন কিন্তু এটাকে নিয়ে উল্টে দিতে হবে অপর পিঠটা হওয়ার জন্য। এভাবে উল্টে দিলাম অপর পিঠটা হওয়ার জন্য। এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম লঙ্কা কুচি দিয়ে, সেই ডিমটা, ওই ডিমটা থেকেও আমি 2টো এগরোল তৈরি করব। তো ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার হাফটা এখানে আমি দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এই যে দেখো, অপর পিঠটার যে ডিমটা দিয়েছি সেটা এবার ভাজা হওয়ার জন্য এটাকে আরও একবার উল্টে দেবো এইভাবে। এভাবে উল্টে ওই অপর পিঠের ডিমটা কিন্তু ভাজা হয়ে যেতে হবে। এরপর যেদিকে আমি ডিমটা দিয়েছিলাম তার ঠিক উল্টো দিকে যে শসা, গাজর, পেঁয়াজ আর সসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এগরোলে আরও যা যা সমস্ত উপকরণ দেয় সেগুলোও ব্যবহার করতে পারো এখানে। এরপর এটাকে এইভাবে উল্টে দেবো খুন্তি দিয়ে, 2টো ভাঁজ করে নেব, এদিক থেকে একটা এদিক থেকে একটা। এরপর এটাকে আরও একবার এইভাবে উল্টে দেবো আর একটু ভালো করে ভাজা হওয়ার জন্যে। এইভাবে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। ভেজে নিলেই কিন্তু আমাদের একটা এগরোল তৈরি হয়ে যাবে। একটা এগরোল তৈরি হয়ে যাওয়ার পর চলো আরও একটা করে দেখাই এখানে তোমাদের। একইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, খুব ছোট করে দেখাই। ব্যাটারটা দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে নিলাম, ভালো করে গোল করে নিলাম। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। তারপর এটার এই পিঠে আমি ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর ডিমটাকে মাখানোর পর আরও একবার উল্টে দিলাম ডিমটাকে ভাজা হওয়ার জন্য। ডিমটা যে পিঠে হচ্ছে তার একদম অপর পিঠেই কিন্তু আমাদের এই শসা, গাজর, পেঁয়াজ এগুলোকে দিতে হবে। একইভাবে এখানে দিয়ে নিলাম। তারপর এখানে যা যা দিলাম, বিট লবণ, চিলি ফ্লেক্স, সবই এখানে দিয়ে দেব। দেওয়ার পর একইভাবে এই পিঠটা একবার আর ওই পিঠটা একবার এভাবে উল্টে নেব।
এইভাবে ভেজে নিলেই আরও 1 থেকে 2 মিনিট আমাদের তৈরি হয়ে যাবে এগরোল। কোনো রকম আটা ময়দা বেলার ঝামেলা ছাড়াই। কেমন লাগলো অবশ্যই জানিও।